আল্লাহর এক নির্দিষ্ট সাধক সৈয়দ মুহাম্মদ আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি, যিনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর সম্মানিত পিতা, তিনি এমন একজন বুজুর্গ ছিলেন যার হৃদয় সর্বদা আল্লাহর স্মরণের নিমগ্ন থাকত। যৌবনেই আল্লাহর নৈকট্য লাভের জন্য তার আত্মা ব্যাকুল হয়ে উঠেছিল। একবার দিনের কাজে বেরিয়ে তিনি এক দীর্ঘ পথ পাড়ি দিচ্ছিলেন। তার সাথে ছিল না কোনো খাবার বা অর্থ। পথ চলতে চলতে একসময় তার শরীর আর বইছিল না, ক্লান্তি আর অবসাদে দেহ নুয়ে পড়ল। তখন তিনি নদীর তীরে এক গাছের ছায়ায় বসে পড়লেন। হঠাৎ তার চোখে পড়ল নদীর স্রোতে একটি আপেল ভেসে যাচ্ছে। ক্ষুধার তীব্র জ্বালায় তিনি আর কিছু না ভেবে আপেলটি তুলে খেয়ে নিলেন। ফলটি খাওয়ার পর শরীরে কিছুটা শক্তি ফিরে পেল। পরক্ষণেই তার অন্তর পরকালের বয়ে কেঁপে উঠল। তিনি ভাবলেন, আমি কি করলাম? মালিকের অনুমতি ছাড়া পরের দ্রব্য ভোগ করা তো চুরির সমান। এই সামান্য ভুলের জন্য যদি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হন, তবে পরকালে আমার কি হবে? এই অনুশোচনায় দগ্ধ হয়ে তিনি স্রোতের প্রতিকূলে হাঁটতে শুরু করলেন, কেবল সেই ফলের মালিককে খুঁজে বের করে ক্ষমা চাইবার জন্য। দীর্ঘক্ষণ হাঁটার পর তিনি নদীর তীরে একটি আপেল বাগান দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন এখানেই তার গন্তব্য। বাগানে প্রবেশ করে তিনি আপেলের মালিকের সন্ধান করতে লাগলেন। জানতে পারলেন বাগানের মালিক একজন দরবেশ, যিনি পাশেই একটি কুটিরে বাস করেন। সৈয়দ সাহেব সেই দরবেশের সামনে হাজির হয়ে কাঁপা কাঁপা গলায় পুরা ঘটনা খুলে বললেন এবং তার ভুলের জন্য ক্ষমা চাইলেন। দরবেশ তার সততায় মুগ্ধ হলেন, কিন্তু তা প্রকাশ না করে বললেন, আমি তোমাকে একটি শর্তে ক্ষমা করতে পারি। সৈয়দ সাহেব আকুতি করে বললেন, বলুন আপনার কী শর্ত? আমি অবশ্যই তা পূরণ করব। দরবেশ বললেন, আমার এই বাগানে 12 বছর বিনা পারিশ্রমিকে কাজ করতে হবে। একটি আপেলের দেনা শোধ করতে 12 বছরের গুলামি। তবুও পরকালের মুক্তির কথা ভেবে তিনি সেই কঠিন শর্তে রাজি হয়ে গেলেন। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। বিদায় নেওয়ার দিন দরবেশ তাকে ডেকে বললেন, আমার আরও একটি শর্ত আছে। আমার একটি মেয়ে আছে যে অন্ধ এবং বুবা ও খুড়া। তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই কথা শুনে সৈয়দ সাহেব স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, 12 বছরের গুলামির পর যদি এই কঠিন পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করেন, তবে তাই হোক। তিনি মাথা নিচু করে বললেন, আমি রাজি। বিবাহ সম্পূর্ণ হলো। যখন সৈয়দ সাহেব নবমধুর কক্ষে প্রবেশ করলেন, তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার সামনে ঘুমটা পড়ে বসে আছেন এক অপরূপ সুন্দরী তরুণী। তার মধ্যে অন্ধ, বুবা বা খঞ্জ হওয়ার কোনো চিহ্নই নেই। তিনি ছুটে শ্বশুরের কাছে গিয়ে বললেন, আপনি হয়তো ভুল করেছেন, এ তো সেই মেয়ে নয়। দরবেশ তখন মৃদু হেসে বলল, বাবা, আমি তোমায় মিথ্যা বলিনি। আমার মেয়ে সত্যই অন্ধ, কারণ তার চোখ কখনো কোনো বেগানা পুরুষের দিকে তাকায়নি। সে বুবা, কারণ তার মুখ থেকে কখনো কোনো অন্যায় বা অপ্রয়োজনীয় কথা বের হয়নি। আর সে খঞ্জ, কারণ তার পা কখনো কোনো গুনাহের কাজের দিকে এক কদমও বাড়ায়নি। সৈয়দ সাহেবের কৃতজ্ঞতার অশ্রু পড়ল। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। একটি আপেলের প্রতিদান হিসাবে আল্লাহ তাকে কেবলই ক্ষমাই করেননি, বরং পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দান করলেন। আর এই পবিত্র দম্পতি গড় আলো করেই পৃথিবীতে এসেছিলেন মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ পথ প্রদর্শক বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। আমার প্রিয় বন্ধুরা, আমরা না জানি কত হক নষ্ট করেছি মানুষের। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর এই শিক্ষামূলক কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। তো তাও আল্লাহ ভীতির প্রতিদান কতটা সুন্দর হতে পারে, এই ঘটনাটি তারই এক চিরন্তন সাক্ষ্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।